সবাইকে আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে হোসনে আরা বলছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তাই এটা ছিল শনিবারের আর কি ভিডিও। তো এক জায়গায় বেড়াতে যাচ্ছিলাম, আর সেই জায়গায় এত সুন্দর পরিবেশ যে ওখান থেকে ভিডিও না করে পারলাম না। তা গাড়িতে বসে কিছু অংশ আপনাদের সাথে আপনাদের ভালো লাগার জন্য এই পরিবেশটাকে আমার মোবাইলে একটু ক্যাপচার করে নিই। আজকে আমি আপনাদের সাথে 4টি টিপস দিব কিভাবে গ্রামের মানুষরা, আমরা নারীরা আর কি নিজের সংসারের জন্য বা নিজে স্বাবলম্বী হওয়ার জন্য কিছু আয় উপার্জন করতে পারি। সেটাই আর কি কিছু আপনাদের সাথে টিপস দিয়ে শেয়ার করব। আর আজকে হলো আমার রান্না করার সময়, মানে রবিবারের রান্না করার সময় আমার সাথে যে দুর্ঘটনাটা ঘটেছে সেটাও আজকে একটু আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, প্রথমত আমাদের গ্রামের নারীরা কিন্তু অনায়াসেই কিন্তু মুরগি পালন করতে পারি। আমরা ঘরে বসে ঘরের সাইডে 2-1টা দেশি মুরগির পালন করলে কিন্তু দেখা যায় যে ওই মুরগিগুলো থেকে যেই ডিম আসবে বা ডিম থেকে প্রথমে বাচ্চা ফুটবে, তারপরেই কিন্তু আবার যখন ডিমগুলো দেওয়া হবে ওই মা বাচ্চাগুলো আবার বড় হয়ে ডিম দিবে। সেই ডিমগুলো কিন্তু আমরা আমাদের বাসার আর কি আমাদের বাড়ির আশেপাশে খালা বা ভাবিদের কাছে কিন্তু আমরা সেই ডিমগুলো বিক্রি করতে পারি। তাই এটা হলো যারা নাকি আমরা সাধারণত গ্রামে থাকি তারাও করতে পারি, এবং হলো যারা নাকি আমরা ঢাকায় থাকি বাড়ির ছাদে আমরা এরকম ছোট একটু মুরগির একটা ছোট খোয়ার বানিয়েও কিন্তু সেখানে আমরা মুরগি পালন করতে পারি। তারপরে হলো দ্বিতীয় টিপস হলো যারা নাকি দেখা যায় যে একটু খাটাখাটনি করতে পারে, গ্রামের মানুষরা কিন্তু অনেকেই কিন্তু খাটাখাটনি করতে পারে। তা তাদের জন্য আরেকটা টিপস হলো তারা কিন্তু কাঁথা সেলাই করতে পারে। সুন্দর এখন নতুন ডিজাইনের কিন্তু অনেক কাঁথা বিক্রি হয়, আর সেটা কিন্তু আমাদের ঢাকায় কিন্তু অনেক চড়া দামে কিন্তু আমরা কাঁথাগুলো কিনে থাকি। তা সেগুলো কিন্তু যারা নাকি আমরা আমাদের আত্মীয় স্বজন গ্রামে থাকে তাদের থেকে কিন্তু আমরা এই কাঁথাগুলো কিনতে পারি, আর তাদের কাছ থেকে নিলে কিন্তু দেখা গিয়েছে যে অল্প দামেই কিন্তু কাঁথাটা নিতে পারি। তো এভাবে করেও কিন্তু আপনারা কাঁথা সেলাই করে নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে পারেন বা সংসারের 2-1 টাকা উপার্জন করতে পারেন। শুধু একটা ছোট করে আপনাদের সাথে আমি কি ব্যবসা করলে যার আর কি জায়গা অনুযায়ী আপনারা যে মনে করবেন যে আমার জায়গাতেই আপনারা এটা করতে পারবেন, ঠিক তেমন না। যার একটা এলাকা বিশেষ আছে, তাই সেই এলাকা বিশেষ বুঝেই কিন্তু আমাদের ব্যবসা করা উচিত। যেমন আছে যে গ্রামের অনেকেই আছে এখন আপুরা দেখি যে কেকের ব্যবসাও করে অনলাইনে। কিন্তু আমরা যদি কেক নাও শিখতে পারি, আমরা কিন্তু বা ইউটিউবে সার্চ দিয়ে কিন্তু অনেক ধরনের কেকের করতে পারি। সেটাও কিনেও কিন্তু আমরা ঘরে বসেই কিন্তু ছোটোখাটো যেরকম একটা বাড়ির পাশেই দেখা গিয়েছে পাশাপাশি বাড়ি, সে আপুরে একদিন কেক বানিয়ে খাওয়ালেন, আপনার হাতের কেকটা সে খেয়ে দেখলো যে অনেক মজা। তারপরে ওই আপু কিন্তু আবার আপনার কাছে ওই কেকের অর্ডারটা দিতে পারে। তাই এইভাবে করেই কিন্তু আমরা স্বাবলম্বী হতে পারি, এবং এই ছোট টিপসগুলোই কিন্তু দেখা গেছে করতে পারি। চতুর্থ টিপস হলো যারা নাকি সেলাই কাজ জানেন তারা কিন্তু বাড়িতে বসে কিন্তু জামা কাপড় সেলাই করতে পারেন। দেখা গিয়েছে অনেক গ্রামে আর কি ভাবিরা আছে যে বাজার বা অনেক দূরে গিয়ে সেলাই করতে হয়, তাদের গাড়ি ভাড়া লাগে। তাই এগুলো না করে দেখা গিয়েছে যদি আপনি সুন্দর 3 পিস বানানোর কাজ জানেন, আর সেটা যদি 1-2 করে প্রচার হয়ে যায়, তখন কিন্তু তাদের কাপড়গুলোও কিন্তু আপনাদের কাছে সেলাই করতে পারে। তাই এভাবে করেও কিন্তু আপনারা ঘরে বসে
আয় করতে পারেন এবং স্বামীর পাশাপাশি কিন্তু আমরা হাজব্যান্ডের পাশাপাশি কিন্তু নিজেরাও 2-1 টাকা ইনকাম করে স্বাবলম্বী হতে পারি। যাই হোক, এটা হলো এই যে আমার দুর্ঘটনা। আমি হলো ডাল রান্না করেছিলাম, তাই ডালগুলো রান্না করার পরে যখন প্রেশার কুকার থেকে আমি ডালটা বের করে নিচ্ছিলাম তখন কিছুটা আর কি ঠান্ডা হয়ে গিয়েছিল, উপর থেকে একবারে পড়ে আমার পা শরীরে এসে ডালগুলো পড়েছে, তাই সেটা আর দেখাতে পারলাম না। শুধু মেঝেতে যে ডালগুলো পড়েছে সেটাই আর কি দেখালাম যে রান্না করতে এসে। এটা কিন্তু দুপুরের রান্না ছিল আর এটা হলো রবিবারের ভিডিও, তা মানে আজকের ভিডিও। তার বিশেষ করে আর সেই রকমভাবে আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না। চিন্তা করেছিলাম যে রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, এখানে রুই মাছগুলো ভেজে নিয়েছি আর মিষ্টি কুমড়ার পেঁপে এনেছিল, তো মিষ্টি কুমড়ো দিয়ে আমি হলো এই রুই মাছের একটা পাতলা ঝোল করে রান্না করেছি, তো অনেক মজাই হয়েছে, তাই সেটা আর কি বিশেষ দেখাবো। তাই যাই হোক, এই যে এইভাবে একটু ছোটোখাটো করে আপনাদের সাথে শেয়ার করছি। তাই এই যে আমি 4টা টিপস বললাম, এই টিপসগুলো কিন্তু গ্রামে এবং শহরের মানুষও কিন্তু আমরা করতে পারি। যদি নাকি আমাদের আশেপাশে মানুষের সাথে আমরা পরিচিত থাকি তাহলেও কিন্তু আমাদের কাজ করাটা অনেক সহজ হয়ে যায়। একাকী থাকলে কিন্তু কোনো কিছুই করা সম্ভব না। যখন আমরা একে অপরের প্রতিবেশীদের সাথে কথাবার্তা বলবো বা কাজ করব তখন দেখা গিয়েছে আমাদের কাজগুলো কিন্তু অনায়াসেই সহজ হয়ে যাবে এবং আমাদের যে কোনো কিন্তু ব্যবসা করাটা সহজ হয়ে যাবে। তা যাই হোক, এই যে গাছ থেকে আমার নিজস্ব গাছের এই 4টা করলা হয়েছিল, সেই করলা একটা আলু দিয়ে তারপরে 2 টুকরো রুই মাছের পেটের অংশটা দিয়ে একটু ভাজি করে নিলাম। অসম্ভব মজা হয়েছে, এভাবে চাইলে আপনারা করতে পারেন। আর এই তো খাবারেরগুলো একটু এক ঝলক দেখিয়ে দিলাম। তা কেমন হলো আমার আজকের এই ছোটোখাটো ভিডিওটা? একেবারে মন চাইছিল না আর শরীরও ভালো লাগছিল না, তারপরে একটু ছোট করে আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।